সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের ঘটনায় গতকাল রাত 10:15টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচির ডাক দেন জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি। দর্শক, যার পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন কাল রাত থেকেই কিন্তু এই যমুনা বাসভবনের সামনে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সাধারণ মানুষ এবং এনসিপির যে সকল নেতৃবৃন্দ ছিল এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষ কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এই যমুনা বাসভবনের সামনে কিন্তু অবস্থান করছেন। দর্শক, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ কিন্তু যমুনা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন এবং তার পরপরই সাধারণ মানুষ কিন্তু যমুনার দিকে আসতে শুরু করেছিল গতকাল রাত থেকে। এবং দেখতে পাচ্ছেন আজ গতকাল সারা রাত এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানের পরেও আজ সকালে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আবার জড়ো হতে শুরু করেছেন। দর্শক, এখানে আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষেধের দাবিতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এখানে অবস্থিত সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দর্শক, গতকাল রাতে কিন্তু নাহিদ ইসলাম এই কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণ করার জন্য কিন্তু আহ্বান করেছিলেন এবং দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রাজনৈতিক প্রথমে অর্থাৎ গতকাল রাতে কিন্তু এনসিপির কিছু সংখ্যক সদস্য এখানে অবস্থান করলেও পরবর্তীতে কিন্তু বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে জড়ো হওয়া শুরু করেছিলেন এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু একটি বিশাল জনসমুদ্রে পরিণত হয়েছে এই যমুনা বাসভবনের সামনে। দর্শক, আমরা এখানে উপস্থিত সাধারণ মানুষের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে তারা কি বলছেন এবং তারা কি চাচ্ছেন। আপনারা কিসের জন্য বুঝে নাই? আজকে আমরা আওয়ামী লীগের নিষেধের জন্য এখানে দাঁড়িয়েছি রাজপথে। এই খুনি হাসিনা এবং আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে একের পর এক গণহত্যা তারা চালিয়েছে। আমরা এই গণহত্যাকারী এই দলকে আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য আজকে রাজপথে দাঁড়িয়েছি আমরা। আমরা এসেছি হচ্ছে খুনি হাসিনার বিচারের দাবিতে এবং নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রেখে যাব এবং যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসী আওয়ামী লীগ সংগঠন নিষিদ্ধ না করছে আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের কার্যক্রম চালিয়ে যাব এবং আমরা আমাদের রাজপথ থেকে আমরা আমাদের অবস্থান অব্যাহতি জানাবো না। আমরা এখানে অবস্থান কর্মসূচি কন্টিনিউ করে যাব এবং খুনি হাসিনার বিচার দিল্লি থেকে ঢাকাতে এনে তাকে জনসমক্ষে ফাঁসি দিতে হবে এবং বাংলাদেশের মানুষের কাছে এই বিচার নিশ্চিত করতে হবে। ইন্টেরিয়াম সরকারকে আমরা বলবো, ইউনূস সাহেব আপনি এই খুনি হাসিনার বিচার করেন এবং জুলাইয়ের শহীদ আহতদের আকাঙ্ক্ষা পূরণ করেন। আমাদের দাবি একটাই, আওয়ামী লীগের নিষিদ্ধ করা এবং খুনি হাসিনার বিচার করা। আওয়ামী লীগ আব্দুল হামিদের পালানোর পেছনে এখানে কিছু প্রশাসনে এরকম কিছু লোক রয়েছে যারা হচ্ছে এখন আওয়ামী লীগের দালালি করে এবং আওয়ামী লীগের পক্ষে তারা কাজ করে যাচ্ছে। সেই প্রেক্ষিতে আমাদের এই মুহূর্তে এই জুলাইয়ের পরেও খুনি আব্দুল হামিদ আওয়ামী লীগের দালাল, সে হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে এবং এই সুযোগের করে দেওয়ার পেছনে যারা আছে তাদেরকে আমরা আমাদের দাবি একটাই, তাদের বিচারের আওতায় আনতে হবে এবং আইনের আওতায় এনে তাদেরকে বিচার নিশ্চিত করতে হবে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে কিন্তু যমুনা বাসভবনের সামনে সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন দলের নেতাকর্মী এবং সারা বাংলাদেশ থেকে আগত বিভিন্ন সাধারণ মানুষ কিন্তু এখানে অবস্থান করছেন। সেটি কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি।
দর্শক, আমরা এখানে উপস্থিত সাধারণ মানুষের সাথে আরো একটু কথা বলার চেষ্টা করবো এবং জানানোর চেষ্টা করবো আসলে তারা কি বলছেন। আমরা চাচ্ছি যে গণহত্যাকারী খুনি হাসিনা ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটার অধিকার কায়রা নিছে। আমরা বাংলাদেশের জনগণ এই জুলাই আগস্টের আন্দোলনের পরে এই গণহত্যাকারী খুনি হাসিনার রাজনীতি বাংলাদেশের মাটিতে আমরা চাই না। অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সর্বোচ্চ পরিমাণ কাজ করার জন্য আহ্বান করছি। আমি সাভার থানা বিরুলিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ড থেকে আসছি। এই আব্দুল হামিদ পালানোর পিছনে গোয়েন্দা লীগকে দায়ী করছি। আপনারা দেখেছেন খুনি হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় গোয়েন্দা লীগ ছিল। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আইসা গোয়েন্দা লীগরে হজও করা নাই, তাবলিগও করা নাই। ফলশ্রুতিতে তাদের মনেরও কোনো পরিবর্তন হয় নাই। তারা খুনি হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় যেরকম গোয়েন্দা লীগের মতো কাজ করেছে, এখনো তারা এই গোয়েন্দা লীগেরা এখনো এই খুনি হাসিনা ক্ষমতা থাকাকালীন অবস্থায় যেরকম ধরনের মানে তথ্য গোপন করেছিল, যারা বাংলাদেশের মানুষের অর্থ লুট করেছিল তাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে এই গোয়েন্দা লীগ। রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে পালিয়ে যেতে সহায়তা করেছে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু এই মিছিলে এসে যোগ দিচ্ছেন এই সকল সাধারণ মানুষের প্রতি সংহতি জানিয়ে। আপনারা দেশের হাজারো ছাত্র শ্রমিকের জনতার রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতায় বসেছে। দেখতে চাই না। আমরা মনে করি আপনাদের সংস্কার। দর্শক, এর আগে সন্ধ্যায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে জানান, বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের বিচার বিধান যুক্ত করা হবে, ফ্যাসিস্ট লীগের বিচার কিন্তু হবে। বিচার কাজ ত্বরান্বিত করতে ট্রাইব্যুনাল 2 কিন্তু গঠিত হচ্ছে। দর্শক, এর আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার 2 মেয়াদের আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার আগে 2 মেয়াদের রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে কিন্তু বিস্ফোরক আইনে একটি মামলা আছে। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় বিস্ফোরক আইন এই মামলাটি কিন্তু করা হয়েছিল। দর্শক, আপনারা কিন্তু জানেন যে এই মামলায় শেখ হাসিনা ও শেখ রানাকেও আসামি করা হয়েছিল এবং আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় গতকাল দেশের বিভিন্ন জায়গায় কিন্তু দেখতে পেয়েছি যে আমরা গতকাল দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের বিক্ষোভ কর্মসূচি হয়েছে এবং বিক্ষোভ মিছিল হয়েছে এবং দেখতে পাচ্ছেন তার পরিপ্রেক্ষিতেই গতকাল রাতে কিন্তু এনসিপির কিন্তু ঘোষণা দিয়েছিল যে প্রধান উপদেষ্টার বাসভবনের কিন্তু তারা ঘেরাও করবে। তার পরিপ্রেক্ষিতে তার পরপরই কিন্তু এনসিপির যে সকল সাধারণ নেতাকর্মীরা আছে তারা কিন্তু যমুনার সামনে আসতে শুরু করেছিলেন এবং প্রথম অবস্থায় শুধু এনসিপি অবস্থান করলে পরবর্তীতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষার্থীরাও কিন্তু এই ঘেরাও কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করেছিল এবং দেখতে পাচ্ছেন যে কাল সারা রাত অবস্থান পরেও আজ সকালে কিন্তু এই নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ কিন্তু এখানে অবস্থান করছেন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি নিয়ে।